উদ্দেশ্যে বলি, ভাই, মাহফিলে দাঁড় হওয়া এটা রাসূলুল্লাহর প্রেমিকদের কাজ নয়। মাহফিলে দাঁড়িয়ে থাকা আমার নবী মুস্তাফার সঙ্গে মহব্বত করলে ওয়ালাদের কাজ নয়। তাই বলি যে ভাইরা আমার, যে বন্ধুরা আমার, যে বাবজিরা আমার সামনে আমার দাঁড়িয়ে আছেন, তিনারা দাঁড়িয়ে না থেকে ফাঁকা জায়গা নিয়ে একটু সামনে এসে বসলে আলহামদুলিল্লাহ খুব ভালো হতো। যদি আপনাদের দ্বারা সম্ভব হয় যে আমরা দাঁড়িয়ে আছি রাসূলুল্লাহর মহব্বতে, নবী মুস্তাফার প্রেমে, যখন এই জালসাতে এসেছি, তাহলে এই জালসায় আমরা দাঁড়িয়ে থাকবো না। যদি সম্ভব হয় ভাইজান আমার, বাবজি আমার, তাহলে দাঁড়িয়ে থাকেন না, একটু এসে বসলে খুব ভালো হয়। ওই মেয়েদের মাঝখানে চেরাক নিয়ে কে ঘোরাঘুরি করছে? মুমফালি ভলেন্টিয়ারকে বলবো মেয়েদের নিকট থেকে মুমফালি পালাকে বাইরে করেন, যেহেতু মাহফিলে দোকানদারি করার নয়। মেয়েদের জন্য, আমার মা, আপনার মা, সকলের জন্য পর্দা জরুরি। যার উদ্দেশ্যে ভলেন্টিয়ার ভাই আপনি নিজের কাজ করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আফদাআল আফলাক ওয়াল আরদিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين وعلى آله وأصحابه أجمعين. يا غوث يا زنبمني بسر شما مدد قبل ايدي مدد كعباوينا مدد كن يا خواجة معين الدين چشتي حسن سنجيري رحمة الله تعالى عليه. أما فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান কীর্তন গুণভাজন সে মহান করুণাময় রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যে রব্বুল আলামিন আমাদেরকে এখানে সেখানে মাকানে দোকানে না বসিয়ে এই পবিত্র মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন। অতঃপর বিশ্বে কুল সরদার নাইবে পরবর্তীগার জিগরে আব্দুল্লাহ নূর মিন নূরিল্লাহ, जिनार हाथे रब्बुल आलमीन दान करेছেন জান্নাতি চাবি ও তালা, জিনার রাজিতে রাজি স্বয়ং খোদা তাআলা, যিনি মক্কার মতি মদিনার জ্যোতি, যিনাকে চিনতে না পারিলে হয়ে যায় ইমানে বড়ই ক্ষতি, যিনি মক্কার ফুল মদিনার বুলবুল, যিনার নাম স্বয়ং রব্বুল আলমিন আদর সহকারে রাখলেন মোহাম্মদ রসুল, জিগরে আব্দুল্লাহ নূর মিন নূরিল্লাহ, যিনার হাতে রব্বুল আলমিন দান করেছেন জান্নাতি চাবি ও তালা,
জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সে জিন্দা নবী, হায়াতুন নবী, ইলমে গায়বের সংবাদদাতা নবীকে এই পবিত্র সভাতে হাজির ও নাজির জনে উচ্চস্বরে ভক্তি ভরে প্রাণ খুলে মন ভরে নিজের কণ্ঠস্বরকে অপর মুমিন ভাইয়ের সঙ্গে মিলিয়ে মোহাব্বতের থালাতে দরুদে পাককে সাজিয়ে গুম্বাদে খাজরার দিকে লক্ষ্য করে ঝুমে ঝুমে রাসূলুল্লাহর প্রেমিক হয়ে আশিক হয়ে একবার উচ্চস্বরে সকলে মিলে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা মাওলানা। রাসূলুল্লাহর সঙ্গে যার যতটুকু ভালোবাসা দরুদ সেই ব্যক্তি তত জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা নবী যদি না আসিতে আল্লাহ তাকিতো জানা, নবী যদি না আসিতে আল্লাহ তাকিতো জানা। দয়ার নবী জগতে এসে আমার নবী দুনিয়ায় এসে দিলেন আল্লাহর ঠিকানা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা। একটু অন্তরকে পরিষ্কার করার জন্য আল্লাহর জিকির করি জোরে জোরে লা ইলাহা, সবাই মুখ খুলে জোরে জোরে লা ইলাহা, আর একটু জবান খুলে লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা অনেক দূরে মদিনা মোরা কেমন যাব জানি না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনা বন্ধু আমার বেরাদার সকলে যাওয়া হয় না, তাহলে যারা রাসূলুল্লাহর প্রেমিক বন্ধু আমার বেরাদার মুসলমান তারাই মদিনা যেতে পারে। টাকা হলে মদিনা যাওয়া সম্ভব নয়, পয়সা হলে মদিনা যাওয়া সম্ভব নয়, জমি হলে মদিনা যাওয়া সম্ভব নয়। বন্ধু আমার জায়গা হলে বন্ধু এ বেরাদার মুসলমান মদিনা যাওয়া সম্ভব নয়। যে রাসূলুল্লাহর প্রেমিক হবে সেই একদিন মদিনা যাবে। চিৎকার দিয়ে বলুন আর জোরে অনেক জোরে মদিনা মোরা কেমন যাব জানি না। অনেক দূরে মদিনা মোরা কেমন
লা ইলাহা ইল্লাল্লাহ আর সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুস্তাফা মেহবুব, আমি তোমাকে অগণিত গুণবলী দান করলাম। জোরে বলুন বন্ধু আমার, बिरादर मुसलमान, महबूब हमने आपको खैर कसीर अता फरमाया। मुस्तफा, हमने आपको खैर कसीर अता फरमाया है। हजरात, अब्बाजान আমার ভাইজান আমার বন্ধু আমার, আসুন আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু আলোচনা করার পূর্বে অভ্যাস মোতাবেক নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাংলা দু তিনটে ছন্দ ভাইজান মাওলানা আকবর সাহেব যে গাজালটার ফরমাইশ করলেন, বহু পুরাতন গাজাল, সেই গাজালটা আপনার সামনে ফরমাইশ পূর্ণ করার উদ্দেশ্যে হাজির করি। কিন্তু বাপ, ঠান্ডার দিনে এখন পর্যন্ত যে আপনারা এদিকে সেদিকে আর একটু ফাঁকা ফাঁকা জায়গা রেখে যে বসে আছেন, আমার এ দেখতে ভালো লাগে না। যদি আপনাদেরকেও বাস্তবিক ভালো না লাগে, যদি আপনাদেরকেও ভালো না লাগে, তাহলে যেই মতো ভালো লাগে সেটা ব্যবস্থা করেন। আর যদি আপনাদেরকে এরকমই ভালো লাগে যে আমাদের সামনে কিছু জায়গা ফাঁকা থাকবে, তো আমাদেরকে ভালো লাগবে, সেটাকে আপনারা যদি ফুল গাছ মনে করে যদি ওই ফাঁকাটাই রাখেন, তাহলে আমার কোনো শিকায়ত নাই। একবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়তিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। ইয়তিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। ইয়তিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। দুঃখী জনে দুঃখ যাত, দুঃখী জনে দুঃখ যাত, দুঃখ ভোলালো, রহমত নেমে এলো। ইয়তিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। ইয়তিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। আরে বিবি হালিমা খুশি মনে নবী মুস্তাফা কি কোলে কোলে। সুবহানাল্লাহ। বিবি হালিমা খুশি মনে নবী মুস্তাফা কি কোলে কোলে। বিবি হালিমা খুশি মনে নবী মুস্তাফা কি কোলে কোলে। রহমত
রহমাতুল আলামিন বলে রহমাতুল আলামিন দুধ পান করা হলো রহমত নেমে এলো ইয়তিম হলে মা আমিনার রহমত নেমে এলো ইয়তিম হলে মা আমিনার রহমত নেমে এলো আর পীর পয়গম্বর যত এলো উম্মতি বলে কেউ কেন্দে ছিল পীর পয়গম্বর যত এলো উম্মতি বলে কেউ কেন্দে ছিল সাজদাতে ওগো মাতা রেখে সাজদাতে মাতা রেখে উম্মতি বলে কে কান্দিল রহমত নেমে এলো ইয়তিম হলে মা আমিনার রহমত নেমে এলো ইয়তিম হলে মা আমিনার রহমত নেমে এলো একটু জোরে বলুন আর একটু জোরে বলুন রহমত নেমে এলো আপন পর মাকা আবাসী ব্যবহারে হলো খুশি আপন পর মাকা আবাসী ব্যবহারে হলো খুশি আপন পর মাকা আবাসী ব্যবহারে হলো খুশি হিংসা ছাড়ো সত্য বলো হিংসা ছাড়ো সত্য বলো কে বাপান জোড়া হলো রহমত নেমে এলো ইয়তিম হলে মা আমিনার রহমত নেমে এলো ইয়তিম হলে মা আমিনার রহমত নেমে এলো দুঃখী জনের দুঃখ যত দুঃখ ভোলালো রহমত নেমে এলো ইয়তিম হলে মা আমিনার ওগো রহমত নেমে এলো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই বেশ ঠান্ডার রাত্রিতে আপনারা এতক্ষণ ধরে 11:30 পেরিয়ে গেছে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আশা বাসাকে নিজের দরবারে কবুল করে আজকের মাহফিলকে নিজের দরবারে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া তৈরি করে দেয় একবার চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মুসলমান আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার এতক্ষণ যিনারা বসে আছেন মন্তব্য করে বসুন শেষ দোয়াটা করে যেন বাড়ি যায় আজকাল মাদ্রাসার উন্নতি কল্পে জালসা সাথে সাথে উর্স মোবারক বড়ই আপনারা ভাগ্যবান মুসলমান একদিকে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা
অপরদিকে আমাদের বাংলা একজন বহু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হুজুর শামস তাবরেজি আলাইহির রহমান মুসলমান চিল্লাখানা। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এলাকার লোকেরা বড়ই ভাগ্যবান। এই বাংলার মানুষ বেশিরভাগ জানে হুজুরের চিল্লাখানা একটাই, পান্ডুয়া শরীফ। অনেক লোকেই জানে, কিন্তু আলহামদুলিল্লাহ শুধু পান্ডুয়া শরীফে নয়, আল্লাহর রহমতে হুজুরের দয়াতে আপনার বাড়ির পাশেও হুজুরের চিল্লাখানা। এই বাবা জীবন ভাইরা আমার, বিরাদার মুসলমান, দুই দিকে লক্ষ্য রেখে আমার ইনশাআল্লাহ আলোচনা হবে। একটু ধৈর্য সহকারে শ্রবণ করুন ইনশাআল্লাহ। আজকের আমার আলোচনাকে যদি একটু শস্যা দানার বরাবর জায়গায় নিজের অন্তরে দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার এই জগৎ এবং পরজগৎ উজ্জ্বল হয়ে যাবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আল্লাহর ওয়ালি হওয়া চারটিখানি কথা নয়। যিনারা আল্লাহর ওয়ালি হয়েছেন, আল্লাহর নৈকট্য লাভ করেছেন, রাত দিনকে এক করে, বন্ধু আমার, বিরাদার মুসলমান, আর নয় আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করেছেন। এ মুসলমান, আজকে আমাদের সময়, খাস করে বর্তমানের সময়, মানুষের বেশি সময়টা মোবাইলের মধ্যে গত হয়ে যায়। মানুষ ফালতু কাছে নিজের সময়কে কাটিয়ে দেয়, লাগিয়ে দেয়। বর্ষা সাহেব 500 টাকা ইনশাআল্লাহ পরে দোয়া হবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আজকে আমরা চলি কি করে সেদিকে আমাদের লক্ষ্য নাই। আজকে আমরা খাই কি সেদিকে আমাদের কোনো ধ্যান নাই। আমরা বলি কি সেদিকে আমাদের কোনো ধ্যান নাই। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ও আমার সোনা মানিকেরা, তাহলে শুনে যাও রাত্রির বেলা আল্লাহর ওয়ালি হওয়া চারটিখানি ব্যাপার নয়। এ বিরাদার মুসলমান, আজকে আমাদের খাওয়া কোনো বাবা ধ্যান নাই, কথা কি বলি সেদিকে আমাদের কোনো লক্ষ্য নাই। বিরাদার মুসলমান, কোন পথে আমরা চলি সেদিকে আমাদের কোনো ধ্যান নাই। বিরাদার মুসলমান, একটুখানি আপনাকে বোঝাবার উদ্দেশ্যে আপনাকে নিয়ে যাই। আপনারা অনেকবার নাম কানা শুনেছেন, আবু সালি জঙ্গি মুসা আলাইহি রহমাতুর রিজওয়ান। বন্ধু আমার, বিরাদার, তিনি আসরের নামাজ আদা করার পরে তাজলা নদীর কিনারায় আসরের নামাজ আদা করার পরে বাবা একটু বের হবার জন্য বেরিয়েছে, বাতাস খাবার উদ্দেশ্যে বেরিয়েছেন। তাজলা নদীর কিনারায় গিয়েছেন। এই বিরাদার মুসলমান, তাজলা নদীর কিনারায় যেমন গিয়েছেন, দেখেন নদীতে একখানা আপিল, একখানা সেব যেন ভেসে চলে যায়। মনটা চাইলো, ওগো আবু সালি জঙ্গি মুসা, সুন্দর একখানা সেব ভেসে যায়, সেটা সেবটাকে তুলে নাও, তুমি জানো সেই সেবখানাকে ভক্ষণ করে নাও। বন্ধু আমার, বিরাদার, আবু সালি জঙ্গি মুসা আগে বাড়লে সেই সেবখানাকে তুললেন, বিরাদার মুসলমান ভক্ষণ করে ফেললেন। ওই সেবটা যেমন পেটে গিয়েছে, এ বিরাদার মুসলমান, রাসূলুল্লাহর ইমান যেন ধাক্কা দিয়ে উঠলো, ইমান যেন ভিতর থেকে বাবা চিৎকার করে উঠলো। আবু সালে জঙ্গি মুসা, কার সেব খেয়েছো আবু সালো? তুমি তা জানো না। কোথায় থেকে সেবখানা ভেসে এসেছে তা তুমি জানো না। আবু সালে জঙ্গি মুসা, বিনা পারমিশনে তুমি সেবখানা খেয়েছো, এটা তোমার অপরাধ হয়েছে, এটা তোমার
ভুল হয়েছে। ও আবু সালি জঙ্গে মুসা দোস্ত, ভুল করেছো, অপরাধ করেছো, তাড়াতাড়ি এই শেবটা হজম হওয়ার পূর্বে পূর্বে তোমাকে হয়ে এই শেবের এই ভুলের তোমাকে ক্ষমা নিয়ে নেওয়া প্রয়োজন। একটু জোরে হবে না? মুসলমান শেব খেয়েছেন, এখন পেটে গিয়েছে। এ বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, শেব হজম হয়ে এখন রক্ত হয় নাই, শেবটা হজম হয়ে এ বেরাদার তার আসার এখন রক্তের মধ্যে চলে যায় না। আমার আবু সালি জঙ্গে মুসা দোস্তের ঈমান ভিতর থেকে তারে ধাক্কা দিয়ে বের হলো। মুসলমান মনের মধ্যে কথা জেগে উঠলো, এ আবু সালি জঙ্গে মুসা, বহু বড় তুমি অপরাধ করে ফেলেছো। আবু সালি জঙ্গে মুসা দোস্ত ক্ষমা নেওয়ার জন্য কোথায় থেকে ভেসে এসেছে। এই বিরাদার মুসলমান, সম্পূর্ণ ঘটনা আমি আপনার সামনে তুলে ধরতে চাই না, তাহলে শুধু বিরাদার মুসলমান আজকে বর্তমানে মানুষদের কর্মটাকে আমি সামনে রাখতে চাই। বিরাদার আবু সালি জঙ্গে মুসা দোস্তের বাবা ঘটনা দিয়ে বিরাদার মুসলমান বর্তমানের মানুষের জীবনের দিকে একটু আমি লক্ষ্য দিতে চাই। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এই বিরাদার সেই বাগানে গেলেন। বন্ধু আমার, বিরাদার বাগানে যাবার পরে বাগানে দেখেন এক কানা বয়স্ক লোক যেন খিদমত করতেছে। জিজ্ঞাসা করে, আব্বা জান এই শিবের বাগানটা কি আপনার? বলে না না। বলে বেটা কি এমন কথা রয়েছে, বলো বলো। বলে আব্বা জান শেব খেয়েছি, অপরাধ করেছি, তাই বলে আপনার নিকটে এসেছি ক্ষমা নেওয়ার জন্য। আমার আবু সালি জঙ্গে মুসা দোস্ত বলেছিলেন, বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই বাবা বাগানে মেহনত করনে वाला, বাগান দেখভাল করনে वाला বলেছিলেন, বেটা যদি তোমারে ক্ষমা নিতে হয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার অভ্যাস নাই কাউকে আবদার করা, তাহলে ঘরে বসে বসে বাজি আমি শুনলাম 2000, 3000, 1000, একটাও কলম 5000 টাকার আসেনি বাজি। একটু মাশাআল্লাহ দিয়ে গেছেন, তাহলে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তিনি বাবজি আমার 2100 টাকা নগদ করেছেন, বাকি 1-2 বস্তা সিমেন্ট বিল হবে বাবজি। আমি যেটা নগদ, সুবহানাল্লাহ। একটা বোন আমার 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নাম ছিল গোলাম রাব্বানি। আল্লাহ রাব্বুল আলামিন দূর যেন করে দেয় সকল পরেশানি। বেরাদার মুসলমান দিয়েছে 500 টাকা দান, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ যেন করে দেয় মনের জায়েজ তার মান। মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আমি বলতেছিলাম বেরাদার মুসলমান, আবু সালি জঙ্গে মুসা দোস্তকে বলা হলো, যদি তুমি ক্ষমা নিতে চাও আব্দুল্লাহ স্বামীর দরবারে চলে যাও। এটা বাগান হলো আব্দুল্লাহ স্বামী। আব্দুল্লাহ স্বামীর দরবারে বিরাদার মুসলমান হাজির হয়েছেন। বলে, আব্বা হুজুর, বলে ভুল করেছি আব্বা, নিজের মধ্যে অপরাধ করে আব্বা, নিজের জানের মধ্যে অপরাধ করে আপনার দরবারে হাজির এসেছি আব্বা হুজুর। আব্দুল্লাহ স্বামী জিজ্ঞাসা করেছিলেন, বলেন বেটা কি এমন ভুল করেছো? নিজের জানের উপরে কি এমন জুলুম করে এসেছো? নিজের জানের উপরে কি এমন মুসিবত করে আমার নিকটে এসেছো? বিরাদার মুসলমান, আবু সালি জঙ্গে মুসা দোস্ত বলেছিলেন, আব্বা নদীতে ভেসে একখানা শেব যেন যেতেছিল আব্বা, সেই শেবটাকে উঠিয়ে আমি যেন ভক্ষণ করে ফেলেছি আপনার বিনা পারমিশনে, তাই বলে আপনার নিকটে এসেছি একটু ক্ষমা নেওয়ার জন্য। বিরাদার আব্দুল্লাহ স্বামী চিন্তা ভাবনা করলেন, আল্লাহ জানি না আমার শেবের বাগান থেকে কত লোকে শেব ভেঙে নিয়ে যায়, কত লোকে চুরি করে নিয়ে যায়, কত লোকে কুড়িয়ে খায়। রব্বুল আলামিন জানি না আজকে কোথায় এই তোমার বান্দা শেবখানা পেয়েছে, আমার নিকটে পারমিশন নেওয়ার জন্য এসেছে। তাহলে দেখিনি একটু তার ঈমানটা কত শক্ত, তার ঈমানটা কত শক্ত রয়েছে, একটু তাকে যাচাই করে দেখানো হোক। বন্ধু আমার বিরাদার আব্দুল্লাহ স্বামী বলে, বেটা শেব খেয়েছো? বলে হ্যাঁ আব্বা হুজুর, আপনার
আপনার বাগানের সেবখানা খেয়েছি। বলে ও বেটা, সেব খেয়েছো, তুমিও অপরাধ করেছো। বলে হা হা হুজুর, নিজের জানের উপরে জুলুম করেছি আব্বা, যদি আপনি ক্ষমা না দেন আমি আপনার দাঁত থেকে যাব না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আব্দুল্লাহ শামী বলেছিলেন, ও আবু সালেহ জাঙ্গি মুসাদো, যদি তুমি ক্ষমা দিতে চাও, যে বাগানটার তুমি সেব খেয়েছো, সেই বাগানে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর ধরে তোমারে পানি দিতে হবে, জল দিতে হবে। একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, যেই বাগানে তুমি সেব খেয়েছো, সেই বাগানে তোমাকে 12 বছর ধরে পানি দিতে হবে, গাছে তোমারে